হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অন্যান্য দিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি ভবঘুরে চ্যানেলে, আমি রথিন রায়। বন্ধুরা, আজকে এমন একটি গাছ নিয়ে আপনাদের কথা বলবো যার উপকারিতা জানলে আপনারা অবাক হবেন। রাস্তার ধারে অবহেলায় অযত্নে বেড়ে ওঠা এই গাছটির রয়েছে মারাত্মক গুণ। ফলে, পাতায়, শেকড়ে, ছালে, কিসে নেই এর গুণ। শুধু তাই নয়, এই গাছের অনেক ধরনের ঔষধি গুণ আছে, সব বলবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এখন ডিসপ্লেতে যেই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কি চিনতে পাচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, এই গাছটি জঙ্গলে, রাস্তার পাশে, পরিত্যক্ত জায়গায় হয়ে থাকে। এই গাছটির নাম ছিটকি গাছ। এর ফল হয় অনেকটা বেরির মতো, কাঁচা সবুজ, পাকলে হয় কালো বেরির মতো। বন্ধুরা, ছোটবেলায় আমরা অনেকেই এই ফল মুখে দিয়ে দেখেছি, খুব টেস্ট। কিন্তু বেশ কয়েকটা ফল খেলে মুখ কালো হয়ে যায়। অনেকেই ছোটবেলায় ধারণা করতো কালি হয়তো এই ফল দিয়েই তৈরি হয়। এটা ছোটবেলার ধারণা ছিল। এখনো কি চিনতে পারছেন এই গাছটি আপনি? এই গাছটির কিন্তু অনেকগুলো নাম রয়েছে। ছিটকি, পানি ছিটকি, পানকুশি, পানজুলি, পানশুলি, পানশেউলি। বন্ধুরা, আপনার এলাকায় এই গাছটিকে কি নামে ডাকে? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করুন, লাইক দিন, অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। আজকের ভিডিওটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। বন্ধুরা, এই ছিটকি গাছের উপকারিতা জানলে আপনারা অবাক হবেন। পরিত্যক্ত জায়গায় এই গাছটি অবহেলায় বড় হয়। এর উচ্চতা 5 থেকে 6 মিটার পর্যন্ত হয়। মাঝারি ধরনের পাতা হয়। এর ফল প্রায় সারা বছরই কম বেশি দেখা যায়। বিশেষ করে গ্রীষ্মকালে এর কাঁচা ফল হয়, বর্ষাকালে পাকতে শুরু করে। তাছাড়াও কাঁচা পাকা ফল কিন্তু মোটামুটি এই গাছে সারা বছর দেখতে পাওয়া যায়। ভারত এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় এই ছিটকি গাছ দেখতে পাওয়া যায়। আমি বারবার ছিটকি গাছ বলছি কারণ আমি ছিটকি গাছ হিসেবে ভিডিওটা করছি। এই গাছের কিন্তু অনেকগুলো নাম আছে। প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা নামে ডাকা হয়। সেই নামগুলো আপনারা শুনলেন। হয়তো অনেক নাম আমি জানি না, বলতে পারিনি। যদি আর কোনো নতুন নামে আপনারা ডেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। বন্ধুরা, প্রথমেই আসি যেই সমস্যাটা, সেটা হচ্ছে চোখ ওঠার সমস্যা। আমাদের কিন্তু বছরের একটা সিজনে, একটা সময় অনেকেরই আছে চোখ ওঠে, চোখ ব্যথা হয়, টন টন করে, পিছুটি জমে, চোখ লাল হয়ে যায়। মানব সমাজে মুখ দেখাতে অনেক সময় লজ্জিত বোধ করি। বন্ধুরা, এই ক্ষেত্রে কি করবেন? এই ছিটকি গাছের পাতা, কচি পাতা টেনে ছিঁড়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ভালো করে কচলে নেবেন। ভালো করে কচলে, বেশ কিছুটা পাতা নিয়ে কচলে নেবেন। তারপর সুতির পরিষ্কার ন্যাকড়ায় সেটাকে পুটুলি বানাবেন। পুটুলি বানিয়ে সেটাকে ভালো করে নিংড়ে রস বের করবেন। চোখে দিন, দিনে 3 ফোঁটা করে। ব্যাস, এতেই হবে কাজ। চোখের ব্যথা গায়েব হয়ে যাবে, চোখ লাল গায়েব হয়ে যাবে, টন টন করা কমে যাবে। বেশ কিছুদিন এইভাবে আপনি যদি ব্যবহার করতে পারেন এই ছিটকি গাছের পাতার রস, তাহলে জাদুর মতো কাজ করবে। আপনার চোখে ছানি পড়বে না। হ্যাঁ বন্ধুরা, নিয়মিত যদি এই গাছের পাতার রস আপনি ব্যবহার করতে পারেন, চোখে ছানি পড়বে না। আমাদের অনেকেরই ফোড়ার সমস্যা রয়েছে, বা যাদের নতুন ফোড়া হচ্ছে, এর আগে হয়নি। ফোড়া সবারই কিন্তু কম বেশি হয়, আবার অনেকের হয়ও না। যদি আপনার ফোড়া হয়ে থাকে, যে কোনো ফোড়া, তাহলে কি করবেন? এই গাছের বেশ কিছুটা পাতা নিয়ে কুড়িয়ে নিন, ছাই করে ফেলুন। সেই ছাই ফোড়া চারিদিকে দিন, ভালো করে লাগিয়ে রাখুন। দেখবেন ফোড়া ফেটে যাবে, ফেটে যত ময়লা আছে সব বের করে পরিষ্কার হয়ে যাবে। ফোড়ার যে ব্যথা, ব্যথা ভালো হয়ে যাবে, টন টন করা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, টাইফয়েড বা ম্যালেরিয়া হলে কি করবেন? এই গাছের পাতা বেশ খানিকটা নেবেন। শুধু পাতা নয় বন্ধুরা, এই গাছের ছালও নিতে পারেন, বা ফল, সবুজ ফল, কচি ফলটা নেবেন। নিয়ে কি করবেন? খানিকটা বেশি করে নেবেন, নিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করবেন, বা শিল নোড়ায় ভালো করে বাটবেন।
বেটে শুকনো পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে রসটা বের করবেন, সেই গাছের ছালের বা পাতার বা ফলের, বা একসাথেও আপনারা 3টে নিয়ে রস বের করতে পারেন। এই ক্ষেত্রে রোজ 3 থেকে 4 চামচ করে সেবন করলে, পরস্পর 3 থেকে 4 দিন যদি আপনি সেবন করতে পারেন, তাহলে ম্যালেরিয়া ভালো হয়ে যাবে, টাইফয়েড ভালো হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের মধ্যে কারো কি দাঁতের মাড়ি ফোলে এই সমস্যা রয়েছে, বা দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়, এমন কোনো সমস্যা যা আপনারা সারাতে পারছেন না? এই রকম সমস্যা থাকলে কি করবেন? দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, কিছুতেই সারাতে পারছেন না, তার জন্য এই গাছের বেশ কিছুটা পাতা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন, নিয়ে বেটে পেস্ট করবেন, একটা পেস্ট, সাথে দেবেন একটু খানিকটা কর্পূর আর কাবাব চিনি, মিক্সড করে একটা পেস্ট বানাবেন। সেই পেস্ট দাঁতের গোড়ায় দিয়ে রাখুন, বেশ কিছুটা টাইম দাঁতের গোড়ায় দিয়ে রাখুন। এইভাবে যদি কয়েকদিন আপনি দাঁতের গোড়ায় এই গাছের পেস্ট নিয়মিত ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনার মাড়ি ফোলা বন্ধ হয়ে গেছে, মাড়ি ব্যথা ভালো হয়ে গেছে, দাঁত থেকে রক্ত পড়া, দাঁতের গোড়া থেকে রক্ত ঝরা গায়েব হয়ে যাবে। এছাড়াও বাচ্চাদের পাতলা পায়খানা হলে, যদি দিনে বারবার পায়খানা করছে, পায়খানা পাতলা হচ্ছে, অনিয়মিত পায়খানা করছে, সেক্ষেত্রে কি করবেন? এই ছিটকি গাছের মূল তুলবেন, ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন মূলটি, পরিমাণ মতো কেটে নিয়ে সেই মূল থ্যাতো করে বা ব্লেন্ডার করে ভালো করে ব্লেন্ড করে রস বের করবেন। সেই রস 1 চামচ মতো রস 1 চামচ মতো মধুর সাথে মিশিয়ে বাচ্চাকে সেবন করিয়ে দিন। এভাবে যদি 2-3 দিন 1 চামচ করে মধুর সাথে এই গাছের মূলের রস সেবন করাতে পারেন, দেখবেন বাচ্চাদের পাতলা পায়খানা ভালো হয়ে যাবে। বন্ধুরা, শুধু গাছের পাতা, শেকড় বা ফলের উপকারিতা নয়, বা ছালের উপকারিতা নয়, এই গাছের ডাল দিয়েও কিন্তু মানুষ দাঁতন হিসেবে ব্যবহার করে। এই গাছের ডাল যদি আপনি নিয়মিত দাঁতন হিসেবে ব্যবহার করে থাকেন বা করতে পারেন, তাহলে আপনার দাঁতের মাড়ি গোড়া হবে শক্ত, জীবনে আপনার মাড়ি ফুলবে না, জীবনে আপনার মাড়ি থেকে রক্ত বের হবে না। এই গাছের ডালেরও এত ক্ষমতা। বন্ধুরা, আজ এখানেই রাখছি, দেখা হবে একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।